টানা বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির। দেশের অর্থনীতির নতুন গন্তব্য সেমিকন্ডাক্টর খাত, বললেন প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণের আশা। আগামী সংসদ অধিবেশনে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। দলীয় ফোরামে ঠিক হবে রাষ্ট্রপ্রধান, বললেন মির্জা ফখরুল। রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকটে চালকদের ভোগান্তি, টার্মিনালে ত্রুটি সরাতে ব্রিটিশ বিশেষজ্ঞ দল ঢাকায়। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে আঘাত ইরানের, বিশ্ববাজারে তেলের দাম লাগাম ছাড়া হওয়ার আশঙ্কা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির জেরে 1 মাসের বেশি সময় ধরে চলা ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের 3য় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে এক্সে দেওয়া পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, 25 জুলাই দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠান ধর্মেন্দ্র প্রধান। এদিকে ভারত সরকার সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। পার্টির মুখপাত্র সৌরভ দাস সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি জানান। সিজেপির 4টি দাবির মধ্যে ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, দিল্লি পুলিশের ক্ষমা চাওয়া এবং আন্দোলনে অংশ নেওয়া কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থের শিল্প বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক গন্তব্য হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি 2030 সালের মধ্যে পূরণে সক্ষম হবে বাংলাদেশ। 25 জুলাই সকালে জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় সরকার প্রধান বলেন, নানা প্রতিবন্ধকতা পেরিয়েই কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে বাংলাদেশ। দেশের মেধাবী, দক্ষ ও উদ্যমী তরুণ জনশক্তির উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগাতে পারলে পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হয়ে উঠতে পারে বাংলাদেশের অর্থনীতির পরবর্তী সম্ভাবনাময় গন্তব্য। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সংবিধান অনুযায়ী পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী 60 দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনার পর নিষ্পত্তি করা হবে। 25 জুলাই রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত পরামর্শ সভায় বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। এদিকে দলের নীতি নির্ধারণী ফোরামে আলোচনার মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্ধারণ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক 450 মিলিয়ন ঘনফুট কমে যাওয়ায় রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে তীব্র গ্যাস সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। 25 জুলাই রাজধানীর অধিকাংশ পাম্পে ঝুলতে দেখা গেছে গ্যাস নেই সাইনবোর্ড। সচল পাম্পগুলোতে গ্যাসের স্বল্প চাপের কারণে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এদিকে মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দেশের অন্যতম ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতে বাংলাদেশে এসেছেন যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীরা। মহেশখালীর এলএনজি টার্মিনালে গত মঙ্গলবার ত্রুটি দেখা দেয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি বিশেষজ্ঞরা কাজ শুরু করলে শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। ইরানে টানা 13তম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে বরাবরের মতোই পাল্টা আঘাত এনেছে ইরান। হামলা হয়েছে জর্ডান, বাহরাইন ও কুয়েতে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। অন্যদিকে বাহরাইন ও কুয়েত জানিয়েছে, প্রতিহত করা হয়েছে ইরানের সব ক্ষেপণাস্ত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ার করে বলেছেন, এ ধরনের আগ্রাসন চলতে থাকলে যুদ্ধ অবসানের জন্য ভারী মূল্য দিতে হবে ট্রাম্পকে। এদিকে সংঘাত আরও তীব্র হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।